जगमा जग जग जगत जग आनंद प्रतिमा जगत जग आनंद प्रतिमा जागो जागो जननी जागो जगत जननी जागो माँ जगत जननी जागो माँ जगत जननी তুমি মাগো ঈশ্বরিয়া পঞ্চবশিষ্টারে জাগো মা জগত জননী জাগো মা জগত জননী জগত জননী আনন্দ প্রতিমা জগত জননী जागो जागो जननी जागो माँ जगत जागो माँ जगत जननी ओ मनसदेवी नमो नमः ओ श्री पंचमुनि माता ओ निवास जगदारमणि मंदिर मनसदेवी नमो नमः ओ सहा सर्वमन शावी नमः ओ सहा सर्वमन शावी ओ सहा सर्वमन नमः नमः বাতা কিসের অপমান অপমান এই নারীর অপমান এই মাতৃত্বের অপমান কি করেছি তোমায় সেই অপমান
ওই চম্পাই নদীর চাষ সওদাগর করেছে মনে অপমান। তুমি চর্চা করিতে সেই করিতে খুঁজতে তো হয় তাই তো কেমন করে জানো অপমান? তবে বলছি বলে সঙ্গে মিশিয়েছি স্বর্গের বলতে পারিস অপমান চাষ সঙ্গে কোন বলি কোন বলি এক এক করে 6 পুত্রকে করেছে পুনরায় পুনর্জীবিত। মাতা আপনি তারা আসল সত্যি ভালোই করতে পারেননি মাতা। হ্যাঁ মাতা, হ্যাঁ সজনের হস্তে রয়েছে সেই মহামের মন্ত্র উপরে, সেই উপরে যতক্ষণ থাকে শুধু বর্তমান সবার প্রাণ বাঁচিয়ে নেবে মাতা। হ্যাঁ মাতা, আমারই বিদায় দেওয়া মোহাম্মদ অঙ্গুর। হ্যাঁ শুনি না করে তো কাকু যতই ময়ূর কুচি লাগাক না কেন, কাকু যেমন ময়ূর হয়ে যায় না, ঠিক তেমনি ওই অহংকারী চাষ সওদাগর যদি মহাজ্ঞান রত্নাদি ধারণ করে সে সর্বশক্তিমান হয়ে যায় না। তাহলে কি রাখতে হবে? এক কাজ করতে হবে, ওই চন্দ্রধরের কাছ থেকে ওই মহাকাল রাত্রিময় অঙ্গুরি তোমাকে হরণ করে দিতে হবে মাতা। যুক্তি বলে মাতা বলতে পারি ওই রাত্রামণি অঙ্গুরি কত হরণ। আপনাকে ওই স্বর্ণকার গগ্নি খড়কার রূপ ধারণ করি আছে কারবার মোহিত করি তার সেই মহাকাল রত্নময় বলি অঙ্গুরিকে হরণ করে দিতে হবে মাতা। উত্তম যদি করিয়াছিল তো উত্তম যদি করিয়া তাই আমি তোমার এই কথা মতো সরকারের ভক্তি কর্মকার রূপ জগতের শিহারি চলে কৌশলে মোহাম্মদ রত্নমণি অঙ্গুরি হরণ করিব দেবমাতৃ পূজার প্রচার তবে তো আমার নাম সর্বজননী শঙ্কর তনয়া সিজুয়াবাসী মনসা। ভেসে যায় তিমির গহরে সন্ধ্যারানী আসে ওই আলোকিত ওরে পথ তারা পাখি তোরা ফিরিয়া আপনা বাসে এই বত বিদ্যুৎ ছায়া মাঝে কি অপূর্ব মনোরম দৃশ্য সবুজ ধানের খেতে বাতাস ধীরে ধীরে ঢেউ তুলছে খোলা ও পদ্মের রজনীগুলো কত সুন্দর হয়ে ফুটে উঠেছে। এই জায়গাটার পাশে একটা ছোট্ট নদী কেমন ভাবে নিজে বেঁচে চলে যাচ্ছে, তাকে মোরালিরা ভেসে বেড়াচ্ছে, মাছ ধরছে। সন্ধ্যা বেলায় তুলসী তোলায় ঘরে ঘরে মেয়েরা শঙ্খধ্বনি করছে। কি অপূর্ব কি মনোরম দৃশ্য। আমার মনে হয় দেবতাদের নন্দন কানন নেমে এসেছি মত্ত ধাম মাঝে। কত ময়ূরী প্রথম তুলে নৃত্য করছে। ভারী চমৎকার এই জায়গাখানা। ক্ষণকাল সময় এই জায়গার মধ্যে আমি বিশ্রাম নেব, তারপর আমি আমার নিজ বাড়ি ফিরে যাব। আমাকে সামনে থেকে রক্ষা করো, জঙ্গলের মধ্যে বাঁচাও বলেই কন্যারী কণ্ঠে ভেসে আসছি। মানুষের কর্তব্য হলো মানুষের উপকার করা, ভয় না।
এই গভীর জঙ্গলে কিসের ভয় তুমি বাঁচাও বাঁচাও করছো রমণী? আমাকে আমাকে কতগুলো সব তারা পেয়েছে কোথায় সর্প? ছিল এখান থেকে একটা সর্প আমি দেখতে পাচ্ছি না রমণী। আমি আসার সাথে সাথে ওই সর্পগুলো কোথায় যেন মিলিয়ে গেল। আমি আসার সঙ্গে সঙ্গে সর্পগুলো কোথায় মিলিয়ে গেল। একি, আপনি আমার কথা শুনে হাসছেন কেন? কেন হাসি জানো রমণী? কেন হাসছেন? আমি যে সর্বতর নই মন্ত্র জানি, তাই আমার ভয়ে ওই বিষধর সর্পগুলো গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে গেছে। সে কথা যায় একা রমণী, আর এই গভীর জঙ্গলে এই অন্ধকার রাত্রিতেই ওই নদীর পথ ধরে তুমি কোথায় চলছো রমণী? আমি 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 আমার স্বামীর বাড়ি থেকে চলে এসেছি। কেন কেন রমণী কেন? কেন আসবো না? আমার স্বামী যে না পোক আমার তো অত্যাচার করে কোনোদিন আমি ভালোবাসি না। আমার শাশুড়ি রাত দিনে অত্যাচার করে কোনোদিন মনে করে শিখলেন না। শুধু প্রাণের ভয়ে ওই নদীর জলে প্রাণ বিসর্জন দিতে এসেছি। আপনি বাধা দিবেন না, আমাকে আমাকে যেতে দিন। দাঁড়াও রমণী দাঁড়াও। জনক নন্দিনী সীতা স্বামীর পদাঙ্ক অনুসরণ করার জন্য বনচারিণীর বেশ ধারণ করেছিলেন। স্বামী হচ্ছেন বটবৃক্ষ, স্ত্রী হচ্ছেন আস্তিক লতা। তাই স্বামীর কথায় অর্থের পরে তোমার এই সুন্দর দেহটাকে ওই নদীর জলে বিসর্জন দিও না রমণী। আমি বলছি শোনো রমণী, এই মুহূর্তে তোমার স্বামীকে, তোমার শ্বশুরকে, তোমার শাশুড়িকে বুঝিয়ে আমি তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসবো। না না, তা হতে পারে না। যে পোড়ামুখনি বাড়ি থেকে বেরিয়ে এসেছি সেই পোড়ামুখনি কোনোদিন ফিরে যাবে না। আমাকে আমাকে আপনি যেতে দিন। দাঁড়াও। এই তুমি কি কাজ করছো রমণী? তুমি বোধহয় ভুলে গেছো আত্মহত্যা যে মহাপাপ। বেশ বেশ বেশ, আজ তুমি রাগের বসে রয়েছো, তাই তুমি তোমার জীবনটাকে বেশ। আচ্ছা রমণী, বলতে পারবো আজ রাগের বসে যখন তুমি তোমার স্বামীর গিয়ে ফিরে দিতে চাইছো না, তাহলে বলো বলো রমণী বলো, এই উলট পৃথিবীর মধ্যে একটা কি কোনো আত্মীয় বাড়ি নেই এখানে কিছু দিনের জন্য মাথা কুঁজো ঠাঁই নেবে তুমি? আত্মীয় বাড়ি কিছুদিন মনে করতে পারছি না। মনে করো রমণী মনে করো। আত্মীয় বাড়ি, আত্মীয় বাড়ি, আত্মীয় বাড়ি মনে পড়েছে। মনে পড়েছে। চম্পকনগরে আমার দিদির বাড়ি রয়েছে। বেশ তো, তাহলে বিলম্ব করছো কেন রমণী? শীঘ্র করে তোমার জামাই বাবুর নাম আমার কাছে প্রকাশ করে বলো। আমার জামাইবাবুর নাম হ্যাঁ জামাই বাবু, জামাই বাবু। মনে করতে পারছি না। আমার জামাইবাবুর নাম, হ্যাঁ জামাই বাবু না। আমার জামাইবাবুর নাম, জামাইবাবুর নাম, জামাইবাবুর নাম। জামাই বাবু না। হ্যাঁ মনে পড়েছে। মনে পড়েছে। আমার জামাইবাবুর নাম চন্দ্রধর্মেনে। ও বনি। আবার হাসছে। কেন হাসি? সে কথা আমি তোমায় বলবো। আচ্ছা রমণী, তুমি আমায় একখানা বলো তো, তুমি তোমার জামাই বাবুকে কোনোদিন দেখেছো? কোনোদিন দেখিনি, আজ থেকে তাকে চিনতেও পারবে না। চিনতেও পারবে সে কথা যায়। আচ্ছা রমণী, তুমি আমায় আরেকখানা কথা বলো তো, তোমার জামাই বাবুর নাম যদি চন্দ্রধর্মণি হয়, তাহলে তোমার দিদির নাম কি? মনে করতে পারছি না। মনে করো তোমার দিদির নাম। মনে পড়েছে। মনে পড়েছে। আমার দিদির নাম নাম? সনকা। আরে তোমার নামটা তো আমার জানা হলো না। আমার নাম, হ্যাঁ তোমার নাম, আমার নাম, তোমার নাম। আমার নাম সনকা। সনুকার বকরি। জানো জানো কোনটা জানো?
সেই মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে তুমি বাক্য ব্যয় করে চলেছো, এটাই তো সেই চম্পকনগর। চম্পকনগর? আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সামনে এতক্ষণ ধরে কথা বলে চলেছো, আমারই নাম হচ্ছে চন্দ্রধর বণি। চন্দ্রধর বণি? তাহলে সত্যি সত্যি তুমি আমার জামাই বাবু। আর তুমি হয়ে আমার দুষ্টু মিষ্টি শালিকা। কোনো কারণ চলো, এই মুহূর্তে আমি তোমায় নিয়ে যাবো আমার প্রাসাদ আছে। না যাবে না, তোমার সাথে ওই রাজপ্রাসাদে আমি যেতে চাই না। কেন যাবি না বলতো? কেন যাবি না? কেন যাবো না জানো তো? কেন? আমার দিদি যখন বিয়ে হয়ে যায় আমি তখন খুব ছোট ছিলাম। ছোট্ট ছিল। এখন আমি বড় হয়েছি, আমার রূপ হয়েছে, আমার যৌবন হয়েছে। তোমার সাথে দিদি বাড়ি গেলে দিদি তোমার সাথে আমার দেখলে না ভীষণ হিংসে করবে। তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো বলকা, তুমি ঠিকই বলেছো। আর শুধু তোমার দিদি নয়, এই চম্পাই নগরের প্রজাগণ এই অন্ধকার রাত্রিতে আমাকে দিয়ে তোমার হাত ধরে যেতে দেখে বড় নিন্দে করবে, কোনো বড় নিন্দে করবে। এই কিন্তু জানো কোনটা সত্যি কথা বলতে, এই অল্প সময় এই গভীর জঙ্গলে এই অন্ধকার রাত্রিতে মানে তোমায় প্রথম দেখে আমার প্রথম দিদি বড় যাবে সত্যি কথা বলতে বড় যাবে বাবু। আমি আমি কি খাও? আমি তোমার আমি কি খাও? আমার বড় ভালোবেসে ফেলেছি। ভালো করে বলো। তুমি কি আমায় ভালোবাসো না? ভালোবাসি ভালোবাসি তোমার প্রথম দেখায় আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি জামাই বাবু। তাহলে এসো এসো কনকা, এসো, দূরে দাঁড়িয়ে কেন? চলে এসো কনকা, চলে এসো। এই মুহূর্তে আমি তোমায় নিয়ে যাব তোমার আমার ভালোবাসা প্রতিষ্ঠান করে রাখতে। কোথায় জানো কনকা? কোথায়? ওই নদীর পান করে মিশে যাবো আমরা মানুষার অন্ধকারে। সেখানে গিয়ে তাল পাতার করে ঘরে বানিয়ে আমরা রাজপ্রাসাদের স্বপ্ন উপভোগ করবো কনকা। আর সেই রাজপ্রাসাদে বসে বসে আমি বলবো, কি বলবে কনকা? আমার তুমি কনকা ওগো তুমি আমি এমন লাইট দিছে না। কাছে থাকবো, ভালোবাসবো, সত্যি আর কিছু নয়, আর কিছু নয়। আমার তুমি তুমি আমি কাছে থাকবো, ভালোবাসবো, আর কিছু নয়, আর কিছু নয়। আমার তুমি তুমি আমি স্বপ্ন তোমার সূর্যে ধরে তুলব সুখে দুঃখে সাথী হয়ে থাকবে আমার তুমি। স্বপ্ন তোমার সূর্যে ধরে তুলব সাথী হয়ে থাকবে আমার তুমি। ভাগিছি জনমে ধরনা কাছে থাকো, আর কিছু নয়, আর কিছু নয়। আমার ওগো তুমি আমি সাথী ওগো পাবো আমি তোমার গলার কাছে। সুখে দুঃখে সাথী হয়ে থাকবে
এ মা, এর মধ্যে ভুলে গেলে? তুমি বলেছিলে তুমি নাকি সর্বতারণা মন্ত্র জানো। না সরকার, আসলে ওটা আমি তোমায় মিথ্যে কথা বলেছিলাম। মিথ্যা কথা? আসলে সর্বতারণ মন্ত্র জানি না ঠিকই, আমার হস্তে দেখতে পাচ্ছ করে এ হচ্ছে শিব দত্ত মহাকে রত্নমণি। এই রত্নমণি আমার হস্তে যতদিন থাকবে এই পৃথিবীর নাগপুর ছায়া তোমার আমার সীমানায় কোনদিন আসতে পারবে না বলতে। জামাই বাবু, ও জামাই বাবু, জামাই বাবু, হয়েছে আমি না তোমায় ভালোবাসি। হ্যাঁ তো। তাহলে তোমার হাতে অঙ্গুলি আমাকে পুরি দাও জামাই বাবু। না ভালোবাসার প্রতিদান হিসেবে আমার এই মহাকে রত্নমণি আমি তোমায় দিতে পারবো না। কারণ কেন জানো? যেদিন আমার এই মহাকে রত্নমণি আমি হারিয়ে ফেলবো, ওই কথা নিশ্চয় করি আমার পৃথিবীর মধ্যে আমাকে শেষ করতে পারবো। তাই মিছে জেদ করে তুমি আমায় দুর্বল করে দিও না কোনো কাজ। কোন মূল্যে আমার এই মহাকে রত্নমণি আমি তোমার হস্তে পরিয়ে দিতে পারবো না। তুমি তাহলে দেবে না? না দেবে না? না দেবে না? না তারপরে যখন প্রতিটি ঘরে ঘরে কি বলবো জানো? বলবে চন্দ্রমুখী বেগম কি লাভর একদিকে ভালোবেসে তার ভালোবাসার দাম দিতে জানে না। দাঁড়াও কোনো কথা দাও। চন্দ্রধর বণিক লম্পট নয় কোনো কাজ, চন্দ্রধর বণিক বেঈমান নয় কোনো কাজ। এসো এসো বলতে এসো, আজ যখন আমি তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, আজ থেকে আমার এই মহাকে রত্নমণি নয় কোনো কাজ। আজ থেকে আমার জীবনের হৃৎপিণ্ডটাকে উপরে আজ আমি তোমার হাতে অর্পণ করবো কোনো কাজ। কিছু কথা তোমায় একখানা কথা দিতে হবে। আমার মহাকে রত্নমণি আমার সেদিন প্রয়োজন হবে। আমার রত্নমণি তুমি আমায় ফিরিয়ে দেবে বলো। আচ্ছা বেশ জামাই বাবু, দেবো দেবো, এইবারে তো পড়িয়ে দাও জামাই বাবু। এসো এসো কোনো এসো, এই মুহূর্তে তোমার আমার ভালোবাসার প্রতিদান এই মহাকে রত্নমণি আজ আমি তোমার হস্তে পরিয়ে দেব। পড়িয়ে দাও। আমি তোমার বিবেক চন্দ্রধর। বিবেক, কি বলতে চাস তুই? ওরে ভুল করে তুই চন্দ্রধর, ভুল করে তুই ভুলের পথে ও জামাই বাবু, এসব বড় হয়েছে বাবু। সংসারে
মনের কালি মুছে দিয়ে দূর করে চঞ্চল মনের কালি মুছে দিয়ে দূর করে চঞ্চল করে তুই এ তোমার খালিকা নয় এ হলো বিষ্ণুধার কালনাগিরি এর বিশেষ নয় তুমি ছটফট ছটফট না করতে পালিয়ে এসো চন্দ্রধর আমার তো পালিয়ে আমার দিকে বছরে চন্দ্রধর তুই কি করছিস চন্দ্রধর তুই কি করছিস তুই তোদের সম্পূর্ণ মহাবীর রত্নমণি একজন নারীর মহিপুরী করছি তাই হঠাৎ কেমন আকাশটা মেঘলা হয়ে আসছে পায়ে ফুটে আস্তে আস্তে করে মাটিগুলো সরে যাচ্ছে আমি বুঝতে পারছি এখানে আকাশ থাকলেই আমার বুঝে যাচ্ছে তাই আমাকে এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে প্রাসাদে ফিরে যেতে হবে ওই পাগলটা কি বলছি জানো তুমি নাকি কাল সাপেনি তুমি নাকি বিশ্বাসে থাকিনি তুমি আমার এই মহাকে রক্তময় নিয়ে আমার সঙ্গে প্রতারণা করবে আমার মহাকে রক্তময় নেবার পরে তুমি আমাকে ফেরত দেবে না ওই পাগলটার কথা তুমি বিশ্বাস করলে আমার কাছে তোমার কোনো বিশ্বাস নেই আমি তোমায় ভালোবাসি তুমি একটু ভালোবাসো না তুমি খুব খারাপ আমি এখান থেকে চলে যাচ্ছি বুঝতে পেরেছি ওই পাগলটা তোমার আমার ভালোবাসা সহ্য করতে না পেরে তোমার আমার মাঝখানে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে কিন্তু না না কোনো না তোমার আমার ভালোবাসার মধ্যে যে কেউ পথের কাঁটা হয়ে দাঁড়াক না কেন সেই কাঁটাটাকে আমি উপড়ে ফেলে কিন্তু কনকা আমার কি মনে হয় জানো আমার মনে হয় ওই পাগলটা যেমনি ভাবে তোমার আমার ভালোবাসার মধ্যে বিঘ্ন ঘটিয়েছিল আবার তোমার আমার ভালোবাসার মধ্যেই পথের কাঁটা হয়ে দাঁড়াতে চায় কিন্তু না না কনকা না তোমার আমার ভালোবাসার মধ্যে কাউকে আমরা পাঁচিল হয়ে দাঁড়াতে দেবো না কনকা এক কাজ করো ওই যে তুমি নদীর এক বটবৃক্ষ দেখতে পাচ্ছ ওই বটবৃক্ষে আর এখনো লুকিয়ে থাকো এই নদীর জঙ্গলের মধ্যে ওই পাগলটাকে আমি তাড়িয়ে দিয়ে আসছি তারপর তোমার আমার ভালোবাসার মধ্যে কেউ বিঘ্ন ঘটাবে না তোমার আমার ভালোবাসার মধ্যে কেউ পথের কাঁটা হয়ে দাঁড়াবে না আমি যাবো আর আসবো যা দেখি তাই লাগে ভারী মিষ্টি তুমি আমার দান আমি তোমার দান আমরা আমি তোমার দান আমরা পুজোয় যদি তোকে নিতে হয় এই মঠপথনে দাঁড়িয়ে এই চন্দ্রধর বণিকের কাছ থেকে এই চন্দ্রধর বণি তার এই দুটো হাত নেই তোর পুজো করবে না রে কান্নাগিনি তোর পুজো করবে না এই মুহূর্তে এই চন্দ্রধর বণি তোকে পুজো করবে